গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে কি বুধবার, আমার বউয়ের জন্মবার। গুড মর্নিং এভরিওয়ান। তবে আজকে গুড মর্নিংটা একটু অন্যরকম হচ্ছে, কারণ আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমাদের তরফ থেকে একটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে, খুব বড় অন্যায়। তো কি অন্যায় হয়েছে সেটা পরে বলছি, তার আগে বলি যে বড় ছেলেটার নামটা কি জানো? মহেন্দার। মাহিন্দার বলে। তা একবার না আমরা ওই চন্দননগর ওই পাল সর্ষেপাড়া আছে ওইখানে গেছিলাম। তো একটা ছেলে দেখলাম যে বাইকের দই বড়া। মধ্যে দই বড়া বিক্রি করছে। তো আমাদের দেখে খুব ভালো লাগলো, বাবা বাইকের মধ্যে কি সুন্দর দই বড়া নিয়ে বিক্রি করছে। তো আমরা ওখান থেকে দই বড়া কিনে খাই, ঘুগনি খাই। দই বড়াটা 20 টাকা করে নেয়, কিন্তু ভীষণ ভালো, খুব সফট, খুব সুন্দর। তো ওটা আমরা ভিডিও করি। তো পরের দিন যখন আমরা আবার ওখানে খেতে যাই, তখন ও আমাদের দেখে এরকম সালাম করে, কি হয়েছে গো এরকম করছো? তখন বলছে যে না, আপনারা সেখানে ভিডিও করেছিলেন, আর তারপরে ওর বেশ একটা ভালো কাস্টমার হয়েছে, ওখানে অনেকে গেছে, খেতে গেছে। না যাক, খুব ভালো, খুব ভালো কথা। তো ছেলেটা না ভীষণ ভালো ছেলে, এত ভালো ছেলে। এবার অন্যায়টা তোমাদেরকে বলছি। যেদিনকে আমাদের 8ই ডিসেম্বর আমাদের মাথার উপর যখন খুব বড় ঝড়টা আসে, সেদিনকে আমাদের লাইভ দেখে ছেলেটি না ওর নিজের দোকানপাট সব কিছু ছেড়ে ছুটে আসে আমাদের এখানে, এবং মালপত্র তুলে তুলে নিয়ে গিয়ে রাখা এ করা ছেলেটি খুব করে। ইভেন যেদিনকে আমরা ফিরে আসি সেদিনকেও কুণাল ওকে ফোন করে, ও চলে আসে আমাদের সাথে আবার আসে। ইভেন পরের দিনকে আমাদের বাড়িতে আসার ঠিক পরের দিনকেও সকালবেলা গাড়ি নিয়ে হাজির, যে ব্রেকফাস্টে কি খাবে বলো, ইডলি, ধোসা, দই বড়া। তাই বললাম না গো, আজকে খাবো না, কুণালদা গেছে ব্রেকফাস্ট আনতে। কিন্তু আমরা যে পিকনিক করলাম, যারা যারা এই দুর্দিন এই ঝড়ের সময় আমাদের মাথার ওপর ছিল, তাদের সবাই নিয়ে করেছি। কিন্তু আমি হাত জোর করে ক্ষমা চাইছি ওর কাছে। ওকে কিন্তু আমরা ডাকতে ভুলে গেছি, ওকে ডাকা উচিত ছিল। আর একজনের নাম বলছি, সেটা হচ্ছে মানালা। আমি ওকে মানালাই বলি, ওর আসল নামটা আমি ঠিক বলতে পারবো না। ও আমাদের সাথে ছিল সমানে, ধরে ধরে মাল তোলা থেকে শুরু করে, তারপরে বাড়িতে ওর মা রান্না করে দিয়েছে, কাকিমা। আরো অনেকজন আছে, তাদের নামগুলো আমরা ঠিক জানি না। আর একটা হচ্ছে অপর নাদি, কিন্তু ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই। উনিও কিন্তু ওই সেই দিনকেও বলো অনেক করেছে আমাদের জন্য। অত বয়স্ক মানুষ, বয়স্ক মানুষ, আর শরীরও ভারী। কিন্তু এদের তিনজনের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। বলে না যে আমরাও তো মানুষ, পারফেক্ট নয়, আমাদের মধ্যেও অনেক খামিয়া আছে, গালাতি আছে। তো এটা হচ্ছে সব থেকে বড় আমাদের অন্যায়। তো তোমরা নিশ্চয়ই ভিডিও দেখছো, আমাদের প্লিজ ক্ষমা করে দিও। আর আমরা যাচ্ছি ওর কাছে। আর দই বড়াটা এখনো সন্ধ্যেবেলায় বেচে না, ও সকালবেলায় বেচে। আমরা একদিন সকালবেলা গিয়ে ওর কাছে ব্রেকফাস্ট করবো।